বন্ধুরা, আমার নাম শুভশ্রী আর আপনাদের সকলকে আমার চ্যানেলে খুব স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব গরমের দিনের একদম পারফেক্ট একটি রেসিপি, কাঁচা আম দিয়ে টক ডাল। খুব সহজে অল্প তেল মশলায় তৈরি হয়ে যায় এই খুবই কমফর্টিং টক ডাল। রেসিপিটা এভাবে একবার ট্রাই করবেন, কেমন লাগলো জানাবেন। আমার চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নিই কেমন করে বানাচ্ছি কাঁচা আম দিয়ে টক ডাল। প্রথমে আমি ডালটাকে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 কাপ মুসুর ডাল। মুসুর ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। মুসুর ডালটাকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এর সাথে দিচ্ছি 3 কাপ জল। আমি 1.5 কাপ ডালের জন্য 3 কাপ জল ব্যবহার করছি। দিচ্ছি সামান্য একটু নুন। এবারে আমরা একটা হুইসেল দিয়ে নেব। আমি একটা হুইসেল দিয়ে নিয়েছি। আমাদের ডালটা একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আমি আপনাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি। দেখছেন একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে আমরা টক ডালটা বানানো শুরু করব। একটা কড়াতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো সর্ষে। এই ফোড়নটাকে এবারে আমরা 20-30 সেকেন্ড একটু ভেজে নেব। এর মধ্যে এবারে দিয়ে দেব কাঁচা আম। এখানে আমি 2টো কাঁচা আম নিয়ে নিয়েছি। কাঁচা আমগুলোকে খোসা ছাড়িয়ে এরকম একটু পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কাঁচা আমটাকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আমগুলোকে এবারে মিডিয়াম আঁচে আমরা 1-2 মিনিট একটু নেড়ে চেড়ে নেব। এর মধ্যে এবারে দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। তার সাথে দেব নুন স্বাদ মতো। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে আবার আমরা 2-3 মিনিট ভেজে নেব। এর মধ্যে এবারে সেদ্ধ করা মুসুর ডালটাকে দিয়ে দেবো। পুরোটা মুসুর ডাল দিয়ে দিন এর মধ্যে। তার সাথে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ জল। টক ডাল একটু পাতলা হয়, কিন্তু আপনারা যতটা পাতলা বা ঘন চান সেই অনুপাতে আপনারা দেবেন। একটু মিশিয়ে নিচ্ছি সব কিছু। দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো। আমরা ডালটা সেদ্ধ করার সময়ও নুন দিয়েছি আর কাঁচা আমটা ভাজবার সময়ও নুন দিয়েছি, তাই সেটা একটু আন্দাজ করে নুনটা দেবেন এখানে। সব কিছু এবারে ভালো করে মিশিয়ে আমরা ডালটাকে প্রায় 5-6 মিনিট মতো ফুটতে দেব, যতক্ষণ না দেখবেন এই আমগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে। আর আঁচটাকে মিডিয়াম থেকে মিডিয়াম হাই মতো রাখবেন। আমি প্রায় 5 মিনিট ধরে ডালটাকে ফুটিয়ে নিয়েছি। আমাদের এই আমগুলো সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। সব কিছু আবার 1-2 মিনিটের জন্য একটু মিশিয়ে নেব। আমাদের কাঁচা আম দিয়ে টক ডাল একদম তৈরি। এই গরমে ভাত দিয়ে এই কাঁচা আম দিয়ে টক ডাল একবার নিশ্চয়ই ট্রাই করে দেখবেন। কেমন লাগলো জানাবেন। আমার চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।